লিমন জিরো ডিউটি করতেছিলাম হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায়। তো এইচএসসি পরীক্ষা উপলক্ষে রামপাল কলেজের সামনে পরীক্ষা শেষ, সেই মুহূর্তে আমি ওখানে অবস্থান করি। পরীক্ষা শেষ হওয়ার পর আমি ওখান থেকে বের হলে দেখি একটা মোটরসাইকেল সহ একজন যাত্রী মানে মোটরসাইকেল আরোহী আর প্রাইভেট কারে তর্ক বিতর্ক হইতেছে গেটের একটু দূরে ধরেন। আবার ভাবতেছি লিমন জিরো ডিউটি মানে আমার পুরো এলাকা ডিউটি। তখন আমি এটা মনে করে ওখানে গেলাম, ভাই কী হয়েছে? ওই ভাই কী যেন দেখালো, দেখেন তো কে দেখালো? ড্রাইভার দেখালো। তো আমি বললাম কি ভাই তোমার কাছে কি আছে দেখাও, এইরকম যখন বলতেছিলাম তখন ও দেখায় না। আমি ওর পাদানির ওখান থেকে দুটো পাদানি আছে, সেই পাদানি হেসকে টাইনে সিস্টেম নিয়ে এলাম বাইর করে, তাও ও দেখে না, পাউস এরকম চাপটায় ধরে আছে, সারে না। তা আমি কি দেখাও, তোমার কাছে মাদক আছে না কি আছে দেখতে চাই। যে পরে লাস্টে যখন আমি নিজে হাত দিচ্ছি এরকম, ও নিজে হাত দিয়ে বাই করে পিস্তল গুলি করে দেবো এরকম করতেছিল। আমি তখন আর সারি না। এরপরে ওখান থেকে ওর কাছে তুই এখানে বসে থাক, ওর গাড়ির চাবি এক হাতে নিয়ে নিছি, কিন্তু ওখান থেকে সে আর সরে না। বা ওখান থেকে আমাদের দুজনকে ঠেলে নিয়ে চলে যাওয়ার চেষ্টা, ঠাস করে ওপর দিকে ফায়ারিং করলো, আবার নিচে গাড়ির দিকে একটা ফায়ারিং করলো, ওই গুলি করে দিল। আমি কিন্তু এক হাতে ধরছি কোমর, আর এক হাতে হাত ধরে আছি যাতে গুলিটা আমাদের দিকে না করে। এই ভাইও আমাকে ধরছে, পাবলিক শুধু দেখতেছে আমাকে গুলি করা দেখে। আমি আবার ওখানে একজনের নাম ধরেই বললাম যে ভাই তুমি একটু সহযোগিতা করো না, তোমার পলাপান সহ। সে কই ভাই গুলি করতেছে দেখেন না, এইভাবে আমাকে বলছে, কিন্তু আমি তাদের চিনি নাম আমি বললাম না। এরপরে আমার পরীক্ষা পার্টি ওখানে দুইজন ছিল, এরা দৌড়ে আসে আমাকে সহযোগিতা করার পরে আমি হ্যান্ডকাপ লাগাইলে পোলাপান তখন এসে আমাদের এলো পাথারে আচমকা আক্রমণ। এই হলো ঘটনা। এরপরে যখন পিস্তল আমাদের হাতে নিয়ে ফেলাইছি তখন পোলাপান ওদের গাড়ি ভাঙচুর করে শেষ করে দিয়েছে। কিন্তু আমি যার যে পিস্তল তারে আমরা আটক করছি আমাদের হেফাজত। প্রথমে মানে আমাদের যে এএসআই স্যার আছে ওনার সাথে ওনার ধস্ত লাগছে। আমরা ওইখানে পরীক্ষা ডিউটি করতেছি, পাশেই কেন্দ্র ছিল, তো কেন্দ্রে আমরা ডিউটি করতেছিলাম। তো ওইখানে ওনার সাথে রাস্তায় ওনার সাথে মানে কথা তর্ক হচ্ছে একটা বিষয়ে, একজনের সাথে মারামারি লাগছে, ওইখানে ঝগড়া লাগছে। তো তারপর ওইখানে এক পর্যায়ে ও পিস্তল বের করে, আমরা ভিতর থেকে প্রথমে দেখিনি, তো ভিতর থেকে ওখানে দেখছি একটা ঝামেলা হয়েছে। তো তারপর আমরা ওখানে গেছি, যাওয়ার পর এর মধ্যে 2 রাউন্ড ফায়ার করছে, তারপর আরও ফায়ার করছে। হ্যাঁ, আরও ফায়ার করার পরে এক পর্যায়ে ওনার সাথে ধস্তাধস্তি শুরু হয়েছে। তো একা ধরে রাখতে পারছে না, পরে ওই অবস্থা ওনাকে ওনার রিভলভারটা আমরা আমরা ধরি, যে কোনোভাবে ওনাকে এসে পড়ে যায়। ওই সময় পাবলিক মানে ছাত্ররা যারা ছিল ওনারা, তারপর ওর হ্যান্ডকাপ লাগানো হয়। এই অবস্থা যখন নিচে পড়ে যায় মানে সহ, তো ওর কাছ থেকে হ্যান্ডকাপটা আমরা পিস্তলটা নেওয়ার জন্য খুব চেষ্টা করতেছিলাম, ধস্তাধস্তি প্রচুর। ওই পর্যায়ে ওই অবস্থা আবার পাবলিক আশেপাশে পাবলিক ছিল, ওনারা আসছে, ওনারা আবার মারধর শুরু করে। ওই পর্যায়ে ওর পিস্তলটা নেওয়ার জন্য আর ওর সেভ করার জন্য ওই পর্যায়ে মানে এই হয়, মারামারি হয়। এক পর্যায়ে ওর হাতে হ্যান্ডকাপ লাগানো হয়, ওর কাছ থেকে পিস্তলটা নেওয়া হয়, তারপরে ওকে আটক করা হয়, যাতে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় আটক করে। আমরা আহত আছি প্রায় 3 জন। মুন্সিগঞ্জ সদর থানাধীন রামপাল কলেজের সামনে দুপুর টাইমে, দুপুর দিকে। আমাদের হলো মূলত হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্র থেকে লিমা 10 ডিউটি, ঠিক আছে। তো ওই টাইমে একটার দিকে ওই পরীক্ষা শেষ হচ্ছে, তো তা ওখানে আইন শৃঙ্খলা যাতে ঠিক থাকে এবং ছেলে মেয়ে যাতে ভালোভাবে যেতে পারে, সেজন্য আমরা দুজন ওখানে অবস্থান করতেছিলাম। অবস্থান করাকালীন দেখা যায় একটা প্রাইভেট কারের সাথে একটা হুন্ডার হয়তো ঘষা টসা লাগছে, ওইটা নিয়ে হ্যাসিং হচ্ছে, কথাবার্তা কাটাকাটি হচ্ছে। তা আমাদের যেহেতু লিমা 10 এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে, তা আমরা ওখানে যে পৌঁছালি, তাহলে ওখানে পরে স্যার বলে তুমি নামও দেখি তোমার গাড়িতে কী আছে, কি আছে। তা ওর নামতে চায় না, ও পাও দেখে বেল্ট সহ ধরে ফেলে এবং স্যারও বেল্ট সহ ধরে ওর বডি ধরে, কিন্তু ও সামনে হাত দিয়ে ফায়ার করতে থাকে। ইতিমধ্যে 4টে ফায়ার করে। এরপরে 4টে ফায়ার হলে আমাদের এসএফের আরও 2 জন পরীক্ষা কেন্দ্রে ডিউটি ছিল, একজন সশস্ত্র এসআই আর একজন কনস্টেবল, ওর নামটা আমার খেয়াল নেই, নাম আছে, ঠিক আছে। তা তখন ওদের সহযোগিতায় ওদের আমরা অস্ত্র